মাছের মুখটা বেশ ছোট্ট আর এই বডিটা বেশ চওড়া মতন আর চকচক করছে। মাছটা খুব সুন্দর। আর মৃগেল মাছ এই যে একটা হালকা টিপ 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 দাগ আছে, দেখো এই দাগটা দেখলেই মানে বোঝা যাবে যেটা মৃগেল মাছ। দেখো বন্ধুরা, আজকের বেশ বড় একটা মৃগেল মাছ নিয়ে চলে এসেছি। এই মৃগেল মাছ দিয়ে তোমাদেরকে আজকের ঝোল করে দেখাবো। আর সঙ্গে মনে হচ্ছে পেটে ডিম আছে, তার ডিম যদি থাকে তাহলে ডিম দিয়ে তেঁতো চচ্চড়ি করব। আর মাছটা দেখতেও খুব সুন্দর, দেশি পুকুরের মাছ, খেতেও ভালো লাগবে, চকচক করছে গায়ে একদম। চলো রেসিপিটা শুরু করি। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছের মুখটা বেশ ছোট্ট আর এই বডিটা বেশ চওড়া মতন আর চকচক করছে। মাছটা খুব সুন্দর। আর মৃগেল মাছ এই যে একটা হালকা টিপ 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 দাগ আছে, দেখো এই দাগটা দেখলেই মানে বোঝা যাবে যেটা মৃগেল মাছ। আমরা তো মৃগেল মাছই বলি, তোমরা কি বলো কমেন্টে জানাবে। খুব সুন্দর মাছটা। চলো মাছটা আগে কেটে নিই। আর এখানে আমি কিছু মশলা বেটে বুটে নিয়েছি আর সঙ্গে সবজিগুলোও কেটে নিয়েছি। এই দেখো, তেঁতো চচ্চড়ির জন্য জিরে আর সর্ষে একসঙ্গে বেটেছি। আর মাছের ঝোলের জন্য জিরে বাটা আছে, পাঁচফোড়ন, হলুদ, লঙ্কা, লবণ। আর এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ, টমেটো। আর এখানে বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি, কাজবাড়ির যেরকম আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে আছে আলু আর সঙ্গে করলা নিয়েছি তেঁতো চচ্চড়ির জন্যে। এই তেঁতো চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে, গরমের সময় তো এমনিতেই তেতো ভালো লাগে। চলো মাছটা কেটে নিই। দেখো বন্ধুরা, বেশ অনেকটাই ডিম হয়েছে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার হচ্ছে মাছ ভেজে নেবো। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, ভালোই তেল গরম হয়ে গেছে। এবার মাছ দিয়ে দেবো। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজের সঙ্গে আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, লবণ,
কাঁচা গন্ধ চলে গেছে, এইবার জল দিয়ে দেবো। জল, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধুয়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা ঝোল ভালোভাবে ফুটে গেছে, জিরে বাটাটা দিয়ে দেবো। বন্ধুরা এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। এবার তেতো চচ্চড়িটা করে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, পেঁয়াজ, পেঁয়াজের মধ্যে মাছের ডিমটাও দিয়ে দেবো। লবণ, হলুদ, বন্ধুরা মাছের ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, এবার করলাটা দিয়ে দেবো। বন্ধুরা আলুটা দিয়ে দেবো। লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে সর্ষে বাটা, এবার জল দিয়ে দেবো। এবার টমেটোটাও দিয়ে দেবো। বন্ধুরা তেতো চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা দুটো রেসিপি
তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।